হ্যাঁ আসেন স্যার আসেন, এই দিকটা আসেন, একটু সাবধানে কেমন, জায়গাটা বেশ সরু। বলছি কি, আপনি সত্যি বলছেন তো আমার পাইলসের প্রবলেমটা আপনাদের মেডিসিন খেয়ে সেরে যাবে? সেরে যাবে মানে স্যার পুরো গ্রোথ থেকে শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ আমাদের এই ট্যাবলেট একবার খুব উপকারী, বুঝতে পারছেন, খুব রেয়ার। তাই আপনার খুব ভাগ্য ভালো, আপনার কপালে জুটিছে। আমরা অনেক গবেষণা করে ওরকম একটা মোটামুটি ট্যাবলেট তৈরি করেছি। এই খেলে মোটামুটি পাইলস তো শেষ হবে হবে, আর সঙ্গে করে মোটামুটি পুরো গ্রোথ থেকে শেষ হয়ে যাবে। ও তাই বলেন? হ্যাঁ, কম ওষুধ খাইছি নাকি? এই পাইলসের জন্য মোটামুটি নাই করে 1-1.5 লাখ টাকার ওষুধই খেয়ে ফেলেছি, কিন্তু শালা পাইলস যে পাইলস এখনো সারেনি। আপনার এই ট্যাবলেটটা খেলে যদি মোটামুটি আমার পাইলসটা যদি সারে, তাহলে তো রক্ষে গঙ্গা স্নান করবো। হ্যাঁ স্যার নিশ্চয়ই, অবশ্যই হবে না কেন। আপনি শুধু একটিবার আমাদের ট্যাবলেটটা খেয়ে দেখেন, ওই ট্যাবলেটটা খেলেই মোটামুটি আজকের দিনের ভিতরেই আপনি তার ফরকটা ধরতে পারবেন, বুঝতে পারছেন? বলছি স্যার 1 মিনিট, আমি এন্ট্রিটা করিয়ে নিই, তারপরে আমি আর আপনি মোটামুটি ফ্যাক্টরিতে যাবানি, গিয়ে আপনি ফ্যাক্টরি একটু ট্যুরও হয়ে যাবে। আর সঙ্গে করে আমাদের নতুন আবিষ্কার, আমাদের কোম্পানির মহান আবিষ্কার, সেম কেমিক্যালের একমাত্র আবিষ্কার পাইলসের প্রবলেম, নো ওয়ান পাইলস ট্যাবলেট, ওটা খেতে পারবেন, বুঝতে পারছেন? 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। ও তাহলে তোমরা দুজন নতুন চাকরিতে নিয়োগ হয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, আমরা দুইজন, এই নবীন স্যার আমাদেরকে নিয়োগ করেছে। আমরা মোটামুটি আজকের থেকে ডিউটিতে জয়েন করেছি, আর আজকে আমাদের প্রথম দিন, বুঝতে পারছেন? আর এখানে আমরা সিকিউরিটি গার্ড হিসেবে, ইনচার্জ হিসেবে আছি। আপনারা কি ভেতরে যাবেন, মানে কি ফ্যাক্টরিতে যাবেন? হ্যাঁ ফ্যাক্টরিতে যাবো। ওকে ওকে। বলছি কি ম্যাডাম, এই রেজিস্ট্রিতে এন্ট্রিটা করিয়ে নিন, টাইম সহ ডেট সহ মোটামুটি আপনি সই করে দিন, আমি সব লিখে রেখেছি। মায়া, সই করে দিলাম মায়া। আর একটা সই করলাম, এক্সাক্ট করে দিলাম। হ্যাঁ না না, কি কি করছেন আপনি? হ্যাঁ আপনার সইটা আপনি করুন, আর এই ভদ্রলোকের সই ওনাকেই করতে দিন না, আপনি করছেন কেন? কোনো অসুবিধা নেই, হবে হবে, ওই একই কথা। আরে না না, কিসের একই কথা? আপনারা দুজন ব্যক্তি আলাদা, জেন্ডার আলাদা। আপনি মেয়ে ছেলে আর উনি পুরুষ ব্যক্তি। ওনার বয়স কত, আপনার বয়স কত, ওনার নাম কি, আপনার নাম কি, সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি সই করলে কেমন করে হবে? তাহলে আমার কাছে এভিডেন্স কেমন করে থাকবে, প্রমাণ কেমন করে থাকবে যে আপনার সঙ্গে একজন ভদ্রলোক, এই পুরুষ লোক গেছেন ভিতরে? আরে বাবা বললাম তো, কোনো সমস্যা হবে না। না না, এগুলি বললে চলবে না তো, রুল ইজ রুল। আমাদের কর্তব্য মোটামুটি পুরো তদন্ত করা, পুরো রেজিস্ট্রি মেনটেন করা। নবীন স্যার আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে যে ভেতরে আসবে, যে ইনসাইড হবে আউটসাইড হবে, পাই টু পাই এই রেজিস্ট্রির মধ্যে যদি এন্ট্রি থাকে, এখন যদি একটা এন্ট্রি মিসিং থাকে, তাহলে শেষকালে এই নবীন স্যার আমাদের ঘাড় মুটকাবে, বুঝতে পারছেন? দয়া করে মোটামুটি আপনি ওই ভদ্রলোককে দিন, উনি ওনারটা সই করুক। আরে বাবা বললাম না, কোনো সমস্যা হবে না। নবীন স্যার যদি বলে এই কিছু কথা, তাহলে আমার কথা বলো, আমার নাম মায়া, বুঝতে পারছো? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বলো যে মায়া ম্যাডাম বলেছে যে সই না করলেই হবে, আর মায়া ম্যাডাম ওনার জায়গাতে সই করে দিয়েছে, বুঝতে পেরেছো? আমার কথা বলো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে ঠিক আছে। স্যার কিন্তু যদি কিছু জিজ্ঞেস করে, কিছু যদি উল্টাপাল্টা হয়, আপনার রিস্ক কিন্তু, বুঝতে পারছেন? আমি আপনার নাম নেবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই নাম ধরো, রেজিস্ট্রিটা ধরো, এন্ট্রি করা হয়ে গেছে, আর আমাদের পথ ক্লিয়ার করো। বলছি স্যার এন্ট্রি হয়ে গেছে, এবার চলুন। হ্যাঁ হ্যাঁ চলেন। বলছি তোমরা একটু ভালো থেকে সিকিউরিটি করিও, বুঝতে পেরেছো? তোমাদের উপরে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব, কিছু ভুল ভাল যাতে না হয়, অন্য কোনো ব্যক্তি যাতে না ঢুকতে পারে, বুঝতে পেরেছো? এন্ট্রি ছাড়া কাউকে ঢুকতে দেবে না কিন্তু। আচ্ছা ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। এই পুরো সিকিউরিটি আমাদের আন্ডারে আছে। ভন্ডালা তেল দুই ভাই যেখানে, ওখানে সিকিউরিটি হবে না মানে অসম্ভব। ওকে ওকে, গুড গুড। আরে মা, তাড়াতাড়ি ঝুস করে বলে ফেল না, কি বলবি? আমাকে শুধু শুধু খালি খালি এই আটকে রাখিস কেন? প্রচন্ড চাপ পড়িস, বুঝতে পারিস? এখন যদি মোটামুটি 5 মিনিটের ভিতরে যদি না গিয়ে হ্যাগি, তাহলে এখানে ছেড়ে দেবানি। পেটটা আজকে বেশি কচমচে করতিছে, তাড়াতাড়ি বল কি বলবি, আর না হলে পরে বলিস কেন, আমি আগে হেগে আসি। না না বাবা, এই চান্স আমি নিতে পারবো না, তুমি এখানেই দাঁড়াও, তোমার সঙ্গে জরুরি কথা আছে, আর তোমার সঙ্গে একজন যোগাযোগ করার জন্য আসতেছে, বুঝতে পেরেছো? হাঁকবা টাকবা পরে সারা জীবন বসে বসে হাঁটতে পারবা, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম একটা সুবর্ণ সুযোগ যদি হাত থেকে চলে যায় তাহলে কি হয়? এটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আর একজন যা মোটামুটি তোমার সঙ্গে যোগাযোগ করতে আসছে, তুমি না থাকলে হবেই না। মানে এই নবীন সেন আসছে নাকি? তোর হবু বর আসছে? বাবা তুই আগে আমাকে ওই কথা বলবি না? আমাদের এই গরিব ঘরে, ভাঙা চুলা টিঙ্গের ঘরে ওর মতো কুটিপতি লোক আসতেছে, একটু মোটামুটি তরি তরকারি নিয়ে আসতাম, এক খসির মাংস, তারপরে এই মুরগির মাংস নিয়ে আসতাম, আজকে বিরিয়ানি তৈরি করতাম। খালি খালি গুড়িয়ে দেবো কেমন করে? ঘরের মধ্যে এক ফুটে চালও নেই, ভাতও নেই, আসার পরে কি রকম করে কি দেবো আগে বলবি না তুই? দুধ চাই, দিলা তো মাথাটা গরম করে। আমি কি একবার বলেছি নবীন সেন এছাড়া ভুরো ডেমনা পাটা আসতেছে? আর বারবার তুমি এক কথা বলো না তো, আমি তোমাকে কতবার করে বলেছি ওই নবীন সেনকে আমার মোটেও পছন্দ নয়। আমার মতো ভুরো ডেমনা পাটাকে, বাপের বয়সের ছেলেকে আমি কেমন করে বিয়ে করবো? উঠে পড়িস, কি জানি কি দেখিস ওর পিছনে। আমাকে বিয়ে দেওয়ার পরে মোটামুটি একবারে জীবন ভরে কান্দাবার, বুঝতে পারিস? আমার জীবন পুরো ধ্বংস করো না তুমি, বারবার করে বলতেছি। আরে না না, এসব কথা বলিস না। আমি তোর বিয়েটা ঠিক করেছি, আমি তোর বাপ, বুঝতে পারছিস? যেটা করছি তোর ভালোর জন্যই করছি, তোর ভবিষ্যৎ পুরো ব্রাইট হয়ে যাবে ওর সঙ্গে যদি তোর বিয়ে হয়, বুঝতে পারছিস? ওই পাদু ছাদু ওসব মোটামুটি মাথার থেকে বুধ নামা। ওই পাদু তোকে বিয়ে করবেও না, তোকে ভালোবাসে না, বুঝতে পারছিস? তোকে শুধু মোটামুটি ইউজ করতেছে, তোকে শুধু খেলনা গাড়ির মতো মোটামুটি খেলবে আর ফেলে দেবে, বুঝতে পারছিস? ওর পাদে ফা দিস না, হলে ওচে গলে গলে মরতে হবে, জীবন ভরে কান্তি হবে, বুঝতে পারলি?
আচ্ছা বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুই তোর মনে মনে ইমাজিন কর যে মোটামুটি এক সাইডে পাদু আর এক সাইডে নবীন সেন। হ্যাঁ, নবীন সেনের কি কি আছে আর পাদুর কি কি আছে তুই শুধু মোটামুটি ডিফারেন্স কর, তাহলে তুই তোর মোটামুটি কি করতে হবে, ভবিষ্যতে কার সঙ্গে বিয়ে করতে হবে নিজেই আনসার খুঁজে বার করবি, বুঝতে পারিস? তুই শুধু ডিফারেন্স বিটুইন কর তাহলেই হচ্ছে। দেখ, যেমন তোর রাইট সাইডে নবীন সেন আর লেফট সাইডে পাদু। হ্যাঁ, নবীন সেনের নিচে টাকা এসেছে, গাড়ি এসেছে, বাড়ি এসেছে, হ্যাঁ, ধন দৌলত সব সম্পত্তি সুখ বেসুখ সব আছে। কিন্তু পাদুর সাইডে পাদুর নিচে কি আছে? কিচ্ছু নয়, শুধু সেন্ডো গেঞ্জি হাফ প্যান্ট আর মোটামুটি ওর টাকলা বাপ। ও ছাড়া তোর কিছুই নেই। আর যা করিস ওর বাপের সম্পত্তি দিয়েই করিস, বুঝতে পারছিস? ও শালা এসে খেবড়া পাটা, ও নিজে কিছু করতে পারে না, তাহলে ও কেমন করে তোকে খাওয়াবে বলতো? হ্যাঁ, খাতিও পারে না নিজে, আর তোকে নিয়ে কি রাখবে কি খাওয়াবে একবার ভাবিসিস? হ্যাঁ, ভালোবাসা দিয়ে পেট ভরে না, বুঝতে পারছিস? আজকালকার যুগে মোটামুটি ভালোভাবে সংসার করতে হলে, সুখে সংসার করতে হলে শুধু চাই টাকা, আর সেই টাকা আছে নবীন সেনের কাছে, বুঝতে পারছিস? আমি যা বলছি মাথায় একটু ঢুকা, আমি তোর ভালোর জন্যই বলছি, তোর খারাপ আমি চাই না। বলছি কি, আমি আসতে পারি ভেতরে? এ কি পাদু, তুমি চলে এসেছো? আরে আসো আসো, তুমি আবার পারমিশন নিচ্ছ কিসের জন্য? এই বাড়িটা তো তোমারই নাকি? হ্যাঁ, আসো আসো। না, আমি দেখলাম আসার পরে যে আপনারা বাবা মেয়ে মিলে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথাবার্তা বলছেন, তার জন্য একটু জিজ্ঞেস করলাম আর কি। হে কি পাদু, তুমি এখানে? হ্যাঁ বাবা, তুরি আঙ্কেল, হ্যাঁ আমি এসেছি। ও, তুই তাহলে যার কথা বলছিলি যে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য উতলে পড়িছে, সে পাদু? তুই পাদুর কথা বলছিলি? হ্যাঁ একদম, ওই পাদু তোমার সঙ্গে যোগাযোগ করবে, কি যেন কথা বলবে, তার জন্য তোমাকে আটকে রাখিছি, বুঝতে পেরেছো? পাদুর হাতে তো একদম সময় নেই, ওকে আবার চাকরিতে গিয়ে জয়েন করতে হবে, অফিস আছে ওর, ওর টাইমে না গেলে স্যালারি কাটা যায়, বুঝতে পেরেছো? তাই ভাবলাম ওর হাতে বেশি সময় নেই, ও আগে আমাকে ফোন করে বলেছে ও বেশি সময় দিতেও পারবে না, তাই তোমাকে বুঝতে করে আটকে রেখেছি। না হলে তো মোটামুটি ও যদি চাকরি করতো না তাহলে তো তোমাকে বসে রাখতাম, তুমি হেগে আস্তে আস্তে করে আর আমি আসতে, তাহলে আসার পরে আলাপ আলোচনা হতো। ওকে ওকে, তা বলো পাদু, তুমি কি যোগাযোগ করার জন্য এসেছো, কি কথা বলবা বলো তো? হ্যাঁ, আর আমার সঙ্গেই বা তোমার যোগাযোগ করে লাভটা কি? না মানে কি আঙ্কেল, বলছিলাম কি কোন মুখে যে বলি। কোন মুখে বলি মানে? তোমার তো একটাই মুখ আছে নাকি? হ্যাঁ, আর কোন মুখে বলবা? এই মুখটাই বলো। না মানে আমার একটু লজ্জা লাগছে আর কি, তার জন্য একটু হিচকিচাট হচ্ছে, কেমন করে বলি। বাহ, হ্যাঁ, এমন কি কাজ করিস বলতে গেলেও লজ্জা লাগতেছে? হ্যাঁ, এই কি ভবাচক করছে বলতো? হ্যাঁ, কি থুতু থুতু করছে? হ্যাঁ, আসিস কিসের জন্য তুই তো জানিস, তুই বল। হ্যাঁ, যুদ্ধি বুঝতে করে আমাকে আটকে রেখেছিস, আমার হাগাটাও বন্ধ করে এখানে দাঁড় করিয়ে রাখিস, আর এই শালা কিচ্ছু বলতিস না? হ্যাঁ, লজ্জা করতিস? শালা ছেলে মানুষ হয়ে বল লজ্জা করতিস? কি আর বলবো। না 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 আঙ্কেল, বলছিলাম কি, ওই যে বাবা বলছে বলছে হ্যাঁ বলো, কি বলছিলে? বলছি কি, আমি আপনার মেয়েকে প্রচন্ড বেগে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে প্রচন্ড বেগে ভালোবাসে, মানে এক কথায় বলতে গেলে আমরা একজন আরেকজনকে হুমা দুমা ভালোবাসি, বুঝতে পারছেন? তাই বলছিলাম কি, আপনার মেয়েকে কি আমি বিয়ে করতে পারি? থুরি থুরি, মিস্টেক মিস্টেক, বিয়ে করতে পারি না। যদি আপনার সম্মতি হয় তাহলে কি আমাকে আপনার মেয়ের জামাই করবেন? আমি কথা দিচ্ছি আঙ্কেল, আপনার মেয়েকে আমি রাজরানীর মতো করে রাখবো, কোনোদিনও চোখে জল আসতে দেবো না, কোনোদিনও কাঁদতে দিব না, বুঝতে পারছেন? বলার আগে, অর্ডার করার আগে ওর সামনে জিনিস হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? ওরকম করে খেয়াল রাখবো। কিরে, এই ছেলে কি বলে? হ্যাঁ, আমি আর কি বলবো, যা বলা তো ওই বলে দিয়েছে। এখন তুমি বলো কি করবো? তোমার সিদ্ধান্তটা মাস্ট, তাই তোমার পারমিশন নিতে এসেছে আর কি পাদু। তুমি বলো বাবা কি করবো? ও, তাহলে তোদের দুটোরই এই প্ল্যানটা, হ্যাঁ, এরকম প্ল্যান করে সেট করেছিস? কি আর বলবো, মানে বাপ মা যে সামনে আছে, হ্যাঁ, জীবিত আছে, এদের কোনো গণ্যমান্য নেই। হ্যাঁ, কি আর বলবো, আজকালকার মেয়ে ছেলে মানুষ এত যে কুলাঙ্গার হয় তা জানা ছিল না। এই মেয়ে, এই তোকে না একবার করে বারণ করেছি পাদুর সঙ্গে যোগাযোগ করবি না? হ্যাঁ, আমি তোর বিয়ে যার সঙ্গে দেওয়ার চেষ্টা করছি বা তার যার সঙ্গে মোটামুটি ফিক্সড করেছি ওর সঙ্গেই হবে, এক কথা তোর কানে ঢুকে না? হ্যাঁ, তার সত্ত্বেও তুই পাদুর সঙ্গে যোগাযোগ করছিস, পাদুর সঙ্গে মোটামুটি কি কথা বলছিস? হ্যাঁ, আবার আজকে ঘরে উঠে পড়িছে, হ্যাঁ, তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। আর এই যে ছেলে, তোমাকে বলছি, হ্যাঁ, তুমি শালা একবার বিয়ে করেছো, তাতে তোমার রস ভরেনি, তোমার পেট ভরেনি, তারপরেও কেন বারবার আমার মেয়েটার জীবন নষ্ট করছো, ধ্বংস করার জন্য উতলে পড়িছো? হ্যাঁ, তুমি যখন আমার মেয়েটাকে রেখে বিয়ে করিছো তখন একটা বারো আমার মেয়েটার কথা চিন্তা করিছো? যখন ওই কথাটা ও জানবে তখন ওর মনে কি হবে, বা আমি যখন জানবো আমার মনে কি ঘটবে? হ্যাঁ, ভাবনি? তাহলে এখন আবার কোন মুখ নিয়ে তুমি এসেছো যে মোটামুটি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিই? হ্যাঁ, তুমি শালা হচ্ছে গিয়ে কুলাঙ্গার, বুঝতে পেরেছো? তোমার জন্য বিয়েটা একটা খেলা হতে পারে, কিন্তু আমাদের জন্য বিয়েটা একটা খেলা নয়, বুঝতে পেরেছো? আমাদের যুগে একজন যাকে একবার বিয়ে করে তাহলে দ্বিতীয়বার আর বিয়ে করতে পারে না। হ্যাঁ, তোমাকে আর কি বলবো, তোমার বাপটাও যেরকম তুমিও এরকম। হ্যাঁ, মা বাপ কিছু শিখায়নি, আর ছেলে এসেছে মোটামুটি মুখ উঁচু করে বুক উঁচু করে হাত খুঁজতে আমার মেয়ের। কি বলবো, ইচ্ছে করতেছে শালা পুলিশের হাতে ধরিয়ে দিই। বলছি আঙ্কেল, আপনার যা বলার সমস্ত আমাকে বলেন, কিন্তু আমার বাবাকে এসব কথা বলবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। আমার বাবার তো তাতে কোনো দোষ নেই, বিয়ে করেছি আমি, আর একটা মেয়ে ছেলেকে মোটামুটি তোর দিদিকে না জানিয়ে বিয়ে করেছি আমি। দোষ করেছি আমি, অপরাধ করেছি আমি, মাঝপথে দিয়ে আমার বাবাকে কথা শোনাচ্ছেন কেন? প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, হাম্বল রিকোয়েস্ট, আমার বাবা সম্বন্ধে নিয়ে বাবা তুলে কোনো ধরনের কোনো কুযুক্তি করবেন না, দয়া করে রিকোয়েস্ট। বাহ, ছেলের কথা শুনিছো? হ্যাঁ, তুমি রিকোয়েস্ট করতেছো না আমাকে হুমকাচ্ছ? তোমার গলার টোন শুনে তো লাগতেছে তুমি সরাসরি রীতিমতো আমারই ঘরে এসে আমারই মেয়ের সামনে তুমি আমাকে হুমকাচ্ছ।
শালা ছেলে তোর তো সাহস কম নয়। বিশ্বাস করেন আঙ্কেল, আমার এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল না। তো দিদি বলেছে তার জন্যই আমি এসেছি আপনার কাছে হাত খুঁজতে, বুঝতে পারছেন, সম্বন্ধ নিয়ে। আর আপনি যে বিয়েটার কথা বলছেন, এই বিয়েটা তো ছিটতে হয়ে গেছে, মানে কি ডিভোর্স হয়ে গেছে। আর এই যে ফাইল, ডিভোর্স ফাইল, আমি সই করেছি, আমার এক্স ওয়াইফও সই করে দিয়েছে, বুঝতে পারছেন স্যার। ওটার মধ্যে সম্পূর্ণ লেখা আছে আমাদের ডিভোর্স হয়েছে নাকি হয়নি। আমি সম্পূর্ণ দায়িত্ব থেকে পুরো বিচ্ছেদ হয়ে গেছে। এখন এখন আমি পিওর সিঙ্গেল, আমার কোনো বিবাহ হয়নি, বুঝতে পারছেন। আগে যেটা হয়েছে এটা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মানে কি ডিভোর্স হয়ে গেছে, বুঝতে পারছেন। আর ওই কাগজটাই দেখানোর জন্য আপনাকে এসেছি। তো দিদি আমাকে বলেছিল আমার বাবা খুব স্ট্রিক্ট। তুমি যদি মোটামুটি ডিভোর্সের কাগজপাতি ডকুমেন্ট দেখাতে পারো তাহলেই নিশ্চয়ই বাবার মন গলবে। তোর ডিভোর্স ফাইল দেখে আমি করবো কি? শালা তুই ডিভোর্স দে না ফাঁসি লাগিয়ে মর গিয়ে, আমার এসব দেখে লাভ নেই। আমার কথা হলো তুই মোটামুটি আমার মেয়েকে ভালোবাসার কথা বলে তুই মাঝপথে দিয়ে আরেক মেয়ে ছেলেকে বিয়ে করেছিস, আমার মেয়েকে ধোকা দিয়েছিস, আমার মেয়ের সঙ্গে চিটারিং করেছিস। আবার দ্বিতীয়বার চ্যানেল খুঁজতেছিস। চ্যানেল একবারই পাওয়া যায়, বুঝতে পারছিস। তো আমার বিবাহ সম্বন্ধের মধ্যে তারা জীবনের শিরের জীবনের একটা সম্বন্ধ এটা। তুই চাইছিস তোর মতো কুলঙ্গারের হাতে আমার মেয়েটাকে তুলে দিই, আমার মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার করে দিই। তোর আছে কি? শালা মোটামুটি নিজে নুন আনতে পান্তা পুরো। আই এম শিওর এই যে তুই স্যুটটা পরে এসেছিস ভাড়া করা স্যুট, তারপরে এই প্যান্টটা যে পরেছিস ভাড়া করা প্যান্ট, তুই চাকরি করিস আরেক কোম্পানিতে। আর আমি যে ছেলেকে আমার মেয়ের জন্য ভেজেছি ওই ছেলেটা হচ্ছে সেন কেমিক্যালের সেকেন্ড পার্টনার, বুঝতে পারিস। সেন কেমিক্যালের ওনার বলতে গেলেও চলে। টাকা পয়সার কোনো দিক দিয়ে কম নেই, বুঝতে পারলি। গাড়ি আছে, ঘর বাড়ি আছে, বাংলা আছে, টাকা পয়সা তো লিমিটেড আনলিমিটেড। তুই খাওয়াবে কি? আর ও ডেইলি মোটামুটি চাইনিজ ইটালিয়ান আমার মেয়েকে খাওয়াতে পারবে, বুঝতে পারিস। হলিডেতে দুবাইতে নিয়ে যাবে, সিঙ্গাপুরে নিয়ে যাবে, মালয়েশিয়াতে নিয়ে যাবে। তুই কোথায় নিয়ে যাবি পান্তা পাতে? এমন করে বলছো কেন তুমি বাবা? তুমি কিন্তু পাদুকে রীতিমতো অপমান করছো। পাদু আমাদের ঘরের অতিথি, আমাকেও ভালোবাসে, আমি পাদুকে ভালোবাসি, আমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাই। তুমি কি কিসের জন্য এরকম করে পাদুকে অপমান করছো? কিন্তু এটা কিন্তু আমার সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছো। তুমি বন্ধ করো, তোমার মুখ তুমি বন্ধ করো। ওরে শালা রে, এ তো দেখছি আসল থেকে সুদের দাম বেশি। ওই পাদুর জন্য তুই চোখের জল ফেলাচ্ছিস, আর আমার সামনে তোর বাপের সামনে তুই গলা উঁচু করে এত বড় বড় কথা বলছিস। তোর তো সাহস কম নয়। দেখবি মোটামুটি তুই যদি জুজুবস্তি করে পাদুকে বিয়ে করিস তোর জীবন কোনোদিন সুখী হবে না। তুই শালা অসুখীতে মরবি, দেখিস কেন পচে পচে গলে গলে মরবি, বুঝতে পারছিস। তাই বলছি তোর ভালোর জন্যই বলছি, পাদুকে ছেড়ে দে। এই পাদুর মতো কুলাঙ্গার ছেলে কত আসবে আর যাবে, বুঝতে পারছিস। আরে বাবা তোকে খাওয়াবে কি? শালা ভাঙবি টুকায়। ওর বাপ সারা জীবন হকারি করেছে, আমি খবর নিয়েছি তো। হকারি করতে করতে মোটামুটি দুইটা বউ ছিল, দুটা বউ মোটামুটি ছেড়ে চলে গেছে। আর এখন মোটামুটি ওই পাদু একটা বিয়ে করেছে। আর তুই যদি পাদুকে বিয়ে করিস তাহলে তুইও পাদুর 2 নম্বর বউ হবি, বুঝতে পারছিস। আর তোদেরও সেম দশা হবে যা পাদুর বাপের সঙ্গে হয়েছে, বুঝতে পারলি। ওই শালা পুরো বংশতেই গন্ডগোল আছে। বলছি আঙ্কেল, আপনি কিন্তু আবার আমার বাবাকে অপমান করছেন। দয়া করে রিকোয়েস্ট করছি, বারবার করে রিকোয়েস্ট করছি, আপনার পায়ে ধরতে বাকি রেখেছি। আপনি আমার বাবা তুলে এরকম করে কথা বলবেন না। আপনি আমার বাবাকে কতটুকু চিনেন? রিকোয়েস্ট করছি, দয়া করে, হাম্বল রিকোয়েস্ট। বলবো তো 100 বার বলবো, 1000 বার বলবো। কি করবি রে, কি করবি? তোর বাবা কাহিনী তুই আমার মুখ থেকে শুনবি? শুন তাহলে। মোটামুটি তোর বাপ যে হকারি করিছে, হকারি করতে করতে কত চুরি ধামারি করিছে তুই জানিস। আমি সব খবর পেয়েছি তো, আর খবর নিয়েছিও। ওই যে সেন কেমিক্যালের অফিসের যে বিল্ডিংটা বনিছে, এই বিল্ডিং এর মধ্যে রাজমিস্ত্রির কাজ করেছে তোর বাবা, তোর বাপের বন্ধু এই ফুটো না ফুটো, এই নাম বিশ্বাস করবি? তুই মোটামুটি বিশ্বাস যদি করিস তাহলে ভালো, আর না করলি তোর বাপকে গিয়ে জিজ্ঞেস করিস কেনে তোর বাবা এই রাজমিস্ত্রির কাজ করেছে কিনা না। তুই মোটামুটি যেই বাড়িতে বিয়ে করেছিস ওই বাড়ির কোম্পানির মোটামুটি কনস্ট্রাকশনের কাজ, রাজমিস্ত্রির কাজ তোর বাবা করেছে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ কেনে। কি বলছেন আপনি? আমার বাবা রাজমিস্ত্রি কাজ করেছে, তা আবার বড় ম্যাডামের কোম্পানিতে? হতেই পারে না। আপনাকে এসব কে কথা বলেছে? কি আবিদাবি কথা বলছেন? হ্যাঁ আমি হাবিজাবি কথা বলছি? পরে শালারে তুই বল যে তুই জানিস না, বুঝতে পারছিস। আমি পাক্কা খবর নিয়েছি। এই নবীন সেন আমাকে বলিছে ওদের কোম্পানির ফ্যাক্টরির কাজে তোর বাপ মোটামুটি রাজমিস্ত্রির কাজ করেছে, যুগালি কাজ করেছে। আর যার বাপ মোটামুটি রাজমিস্ত্রির কাজ যুগালি কাজ করে ওই ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো? হতেই পারে না, অসম্ভব। তোর মতো ভিখারির সঙ্গে বিয়ে দেবো? শালা আমার মেয়েকে তো না খাইয়ে মারি দেবি। দরকার নেই, আমার ওসব টাকা পয়সার দরকার নেই। তোমাকে আমি কতবার করে বলেছি বাবা, তুমি তো জানো আমার বড়লোক লোক একদম পছন্দ নয়। বড়লোকদের আমি দেখতে পাই না, ওদের মধ্যে সারা অহংকারে ভর্তি থাকে। আমার পাদু গরিব ভালো, আমি গরিব পাদুকে ভালোবাসি আর ওকে বিয়ে করবো, বুঝতে পেরেছো। অন্তত পক্ষে ওর মনে ভালোবাসা জিনিসটা তো আছে, ও আমাকে সত্যিকারের ভালোবাসে, বুঝতে পেরেছো। এই বড়লোকদের মতো চিটারিং ভালোবাসা করে না। হইছে হইছে থাক, আর ন্যাশনাল ডায়লগ মারতে হবে না। তুই যে ধরনের ডায়লগ মারতিস মনে হচ্ছে শালা ভালোবাসাই সব। ভালোবাসা দিয়ে পেট ভরবে। পেটে যখন ইঁদুর দৌড়দৌড়ি করবে শালা তখন ভালোবাসা খাবি চাবিয়ে চাবি। টাকা থাকলে মোটামুটি চাল ভাত ডাল, অন্তত মাংস ভাত বিরিয়ানি এসব জুটবে কপালে। আর টাকা যদি না থাকে তাহলে শালা হাওয়া খেয়ে খেয়ে ভালোবাসা খেয়ে খেয়ে দিন কাটাতে হবে, বুঝতে পারছিস। আর পাদুর সঙ্গে যদি তুই বিয়ে করিস তাহলে তোর পুরো জীবনটা ভালোবাসা দিয়ে আর মোটামুটি হাওয়া খেয়ে খেয়ে ভালোবাসতে হবে। সেটার জন্য তো আঙ্কেল ফেসে গেছি, না হলে এত অপমান আমি মুখ বুঝে সহ্য করতাম? আমার বাপ তুলে কথা বলেছেন, আমাকে গরিব ভিখারি বলেছেন। আপনার মেয়ে যদি মোটামুটি বড়লোকদের পছন্দ করতো, আপনার মেয়ের মস্তিষ্কের মধ্যে যে এটা ঢুকিছে মানে ঢুকিছে, আমি খুব ভালো করে চিনি। উনি বড়লোক পছন্দ করে না, তাই সব মুখ বুঝে করে সহ্য করছি। না হলে এতক্ষণ আপনাকে 10 বার কিনতাম আর 10 বার বিক্রি করতে পারতাম। আর যেই সেন কেমিক্যালের কথা বলছেন আপনি, সারা ওদেরকে তো 100 বার বিক্রি করবো আর 100 বার কেনাকাটাও করতে পারবো। এতটুকু ক্ষমতা এই পাদুর আছে ঈশ্বরের কৃপায়। কি হয়েছে? কি কানের সামনে খেচর খেচর করছিস বলতো? কি গুনগুন গুনগুন করছিস? যা বলার স্পষ্ট করে বল। আমি ফেস টু ফেস কথা বলতে ভালোবাসি, মুখ লুকিয়ে মুখ চাপিয়ে কোনো কথা বলি না, বুঝতে পারছিস। বলিনি আর বলবো না, যা বলার মুখের সামনে ধস করে বলে ফেল। না না, কই কিছু বলিনি তো। আমি যা সেটাই বলেছি। আমি তো ডিভোর্স দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, আমি তো এই দেবীকে প্রচন্ড ভালোবাসি, অনেক ভালোবাসি। উনি আমাদেরকে ভালোবাসে, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। বিশ্বাস করুন, একটু চেষ্টা করুন বুঝার।
দেখ হয়েছে, ফালতু কথা একদম বলবি না। তোর এই ফালতু কথা শোনার জন্য শালা হাগা হাটকে রাখিস, বুঝতে পারিস? এসেছিস ভালো কথা, একটু খেয়ে দিয়ে যাবি, খালি মুখে যাস না। আমাদের ঘরের নিয়ম, বুঝতে পারিস? অতিথি আসলে খালি মুখে আমরা ফেরোই না। তাই বলছি মোটামুটি ডাল ভাত হলে ডাল ভাত একটু খেয়ে যাস কিনে। আর ওই কথা ছেড়ে দে, ওই আশা ছেড়ে দে যে আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো, বুঝতে পারিস? এটা কোনো দিন হবে না। তোর যোগ্য, তোর লিমিটের, তোর স্ট্যাটাসের সঙ্গে যে মেয়ে খাপ খায় ওর সঙ্গে দেখে একটা বিয়ে করে নে। আমার মেয়ের স্ট্যাটাস অনেক উঁচুতে যাচ্ছে, বুঝতে পারিস? অনেক বড় করে আমার মেয়ের বিয়ে হতে চলেছে, তোর সঙ্গে হবে না, অসম্ভব। এই শোন, পাদুকে মোটামুটি খালি মুখে ফিরিস না, বুঝতে পারিস? কিছু একটা খেয়ে পাঠাস। আসুন, মোটামুটি ওই আশা ছেড়ে দে, পাদুর সঙ্গে তোর বিয়ে হবে। আমি যেখানে তোর বিয়ে ফিক্স করেছি ওখানেই হবে, বুঝতে পারিস? দ্বিতীয়বার ফার্দার যদি দেখেছি পাদুর সঙ্গে কোনো ফোনে কথা বা যোগাযোগ, তাহলে তোর হচ্ছে, তোর হাঁটা পিটা চলা, অফিসে যাওয়া সব এদিন থেকেই বন্ধ। আর আমি ওখানে গিয়ে মোটামুটি লেটার নিয়ে বসে বসে এই নবীন সেনকে ফোন করবো। তো তোদের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে মুক্তি হতে চাই। শালা কি আর বলবো, আজকালকার পিড়ির কোনো কথা নেই, কথা নেই বার্তা নেই। হুট করে জামাই নিয়ে আসলো, হুট করে বউ নিয়ে আসলো। মা বাপ যে ছোটবেলা থেকে লালন পালন করে আদর যত্ন করে বড় করেছে, এদের যে একটা শখও থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, এটা কে জানে, এটা কে বুঝে? না, ওদের তো ওদের পছন্দই লাগে। মা বাবা যেটা করে এটা খারাপ, ওরা যেটা করে ওটাই ভালো। বলছি তাহলে এবার কি হবে? আমি তো ভাবলাম যে বাবা ডিভোর্স কাগজ দেখলি মোটামুটি মন টন ঘরে যেতে পারে, আমাদের বিয়ের জন্য তৈরি হয়ে যেতে পারে। এখন তো পুরো উল্টো হয়ে গেল। এবার কি হবে তাহলে? সেটাই তো আমি ভাবছি, কি করা যায়। আমি যেটা ভেবে এসেছিলাম এটা তো কিছুতেই হলো না। উল্টো উনি তো আমার বাবাকে গালিগুলোজ করা শুরু করলো। কি বলবো, বড় মানুষ, ব্যক্তি মানুষ, কিছু বলতেও পারি না। বললে উল্টা পাল্টা ব্যাড ইমপ্রেশন উল্টা পড়ে যাবে। এই তো পেয়েছি আইডিয়া। হ্যাঁ, আইডিয়া? কিসের আইডিয়া? কানটাই দিকে আনো, কানে কানে বলবো এসব কথা, খালি খালি বলবো না, বুঝতে পারছো? দেয়ালের কান থাকে। হ্যাঁ বলেন। বলছি কি, বাবা যেহেতু মানছে না আমাদের বিয়ের জন্য, তাহলে এই কাজটা করলে কেমন হয়? কি 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 বলছেন? এটা তো ভীষণ রিস্ক। তাছাড়াও আপনি বাবা যদি জানতে পারে যে আমরা এসব কাজ করেছি, আমাদের তো মেরে পুরো চামড়া উঠিয়ে দেবে। আর হতে পারে আমাদের নামে থানাতে এফআইআর করতে পারে। তখন এটা তো হেভি রিস্ক হয়ে যাবে। আরে বাবা, থানাতে এফআইআর কেটা করবে? আমি থাকতে অসম্ভব হবে না, ওসব আমি হ্যান্ডেল করে নেবো, তুমি কোনো চিন্তা করো না। এখন মোটামুটি সোজা আঙুলে গিয়ে যেহেতু উঠতেছে না, আঙুলটা একটু বাঁকা করতে হবে, বুঝতে পেরেছো? না হলে মোটামুটি আমাদের আলাদা হতে হবে। এছাড়া কোনো রাস্তা খোলা নেই আমাদের সামনে, বর্তমানে দুইটাই রাস্তা খোলা আছে। মোটামুটি আঙুল বাঁকা করে ঘি বের করতে হবে, আর না হলে আমাদের একজন আরেকজনকে ভুলে যেতে হবে। না না, ভুলে যাবো না? না, এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি তো এটা বলছি, ভুলে যাওয়া সম্ভব নয়। তাহলে ওই একটা পথেই খোলা, আঙুলটা বাঁকা করে মোটামুটি ঘি উঠাতে হবে। কিন্তু কোনো রিস্ক হবে না তো? কোনো অসুবিধা যদি হয়, একবার যদি এটা হয়ে যায়, তাহলে ঘটনাটা ঘটার পরে কোনো কিছু করতে পারবো না, পুরো নিশ্চয় হয়ে যাবো। আপনার বাবা যদি না মানে? আরে মানবে, মানবে, কি মানবে না? একবার হয়ে যাক, ঘটনাটা ঘটে যাক, এমনিতে মানবে। বলছি কি নবীন বাবা, একটা তো মস্ত বড় সর্বনাশ হয়ে গেছে। কেন কাকা, কি হয়েছে? এই তোর দিবি ঠিক আছে তো? না না, অসব কিছু হয়নি, তোরই একদম ঠিক আছে। বলছি কি, এছাড়াও একটা মস্ত বড় একটা বিপদ হয়ে গেছে। মানে কাকা, কি কি হয়েছে কি? ওই যে পাদু পাদু আবার চলে এসেছে, বুঝতে পেরেছো? এই তোমার এই ভাতিজির সঙ্গে নাকি ডিভোর্স নাকি হওয়ার কথা ছিল, এটা মনে হয়ে গেছে আজকে, বুঝতে পেরেছো? তাই পাদু আজকে ডিভোর্সের কাগজ পাগজ নিয়ে এসেছে আমার কাছে, আমার মেয়ের মানে কি তোর হাত খোঁজার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। কি, এই পাদুর এত বড় সাহস? আমার বউয়ের ঘরে আমারই বউয়ের সম্বন্ধ নিয়ে আসে? আপনি ওটাকে বেঁধে রাখুন, আমি এক্ষুনি আসছি। শালা হারামজাদা, শয়তানের কোনো শয়তান, আমার সংসার হওয়ার আগেই মোটামুটি ধ্বংস করার প্ল্যান করতেছে। না না, এসব হাবিজাবি করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি বলছি কি, মোটামুটি তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটাকে বিয়ে করো, বুঝতে পেরেছো? না হলে কিন্তু আমি কিন্তু তোমাকে কথা দিতে পারলাম না যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, বুঝতে পেরেছো? একবার যদি চ্যালেঞ্জ চলে যায় তাহলে কিন্তু আর পাবা না। হ্যাঁ, তুমি চিন্তা করো না, এদিকটা আমি সামনে নিয়েছি। আমি তো ডাইরেক্ট বলে দিয়েছি যে পাদের সঙ্গে বিয়ে দেবো না, আমি যেখানে ফিক্স করেছি তোর বিয়ে ওখানেই তোর বিয়ে হবে, ব্যাস এই কথা বলে চলে এসেছি। তুমি এদিকটা কোনো চিন্তা করো না, তুমি শুধু তোমার বিয়ের কথা ভাবো, কেমন করে যত তাড়াতাড়ি করে বিয়েটা করতে পারো তাহলেই মঙ্গল। ঠিক আছে কাকা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। এরকম একটা সংযোগ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আচ্ছা দাঁড়া না, আমি আজকেই ব্রাহ্মণের সঙ্গে কথা বলছি, দেখি ডেটটা একটু আগানো যায় কিনা। না তখন আপনি একটু এদিকটা সামলান। এদিকে কথা নিয়ে তুমি ভেবো না, তুমি শুধু আমি যেটা বলেছি এটা মাথায় রেখো, বুঝতে পেরেছো? তোমার হাতে কিন্তু একদম সময় কম। আর তুমি পটাপট করে ব্রাহ্মণ দেখে কথা বলে দেখো ডেটের একটা কিছু ব্যাপার করা যায় কিনা। না, আমি এদিকটা সামলাচ্ছি। ওকে কাকা, ওকে, ঠিক আছে কাকা, ঠিক আছে। আর বলছিলাম কি, যতদিন মোটামুটি এই তরিদেবীর সঙ্গে আমার বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা কিছু ফাইনাল হচ্ছে না, ততক্ষণ মোটামুটি আপনি যদি রিকোয়েস্ট করি তাহলে রাখবেন? হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো কি রিকোয়েস্ট। বলছি কি বাবা, একটা কথা সত্যি করে বলে তো, এই পাদুর নামে আমাদের কোম্পানি থেকে কোনো চেক প্রতি মাসে যায়? চেক? পাদুর নামে কেন? এটা আবার কি জিজ্ঞেস করছিস, মানে কিছু বুঝলাম না। না মানে, ওই যে আমি একটা ভুল করেছিলাম, টাকা পয়সা আমার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে সব টাকা যে ডুবে গিয়েছিল, আমাদের ঘর বাড়ি যে নিলামে হয়েছিল, মনে আছে? আর ওই সেই টাকা যে এই পাদু দিয়ে মোটামুটি ব্যাংকের কাছ থেকে আমাদের ঘরটা নিয়ে এসেছিল, ওই টাকা কি পাদুকে ফেরত করা হয়ে গেছে না এখনো চলছে ইনস্টলমেন্ট? না না, কেমন করে? এখনো তো ইনস্টলমেন্ট, প্রতি মাসে ইনস্টলমেন্ট কেটে যায়। ওই পাদু বললো না ওর বস নাকি কে পেমেন্ট করেছে, বেন্ডেন কোম্পানির মালিক পেমেন্ট করেছে ওর স্যার। কিন্তু এই যে প্রতি মাসে করে বেন্ডেনের নামে আমাদের কোম্পানি থেকে সেন কেমিক্যালের কারেন্ট অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট হয়ে যায়। এই যে গতকালকে তো ডেবিট হলো।
আরে না না, কই ওর বস ও নিজেই, ও ব্যান্ডেন কোম্পানির মালিক, ও নিজে আমাদের সামনে ধাঁধা রেখেছে। সব মিথ্যে কথা বলিস, অজুহাত। তুমি জানো না ব্যান্ডেন কোম্পানির মালিক ও পেমেন্ট করেছে ও? টাকা কে কাটে? ব্যান্ডেন কোম্পানি কি, তাই তো? আরে ব্যান্ডেন কোম্পানির মালিক, এটা তো ইদানিং বেরোলো। আগে তো জানতাম ওর বসই টাকা পয়সা সব দিয়েলো। পাদু যা যা বলিস এটাই তো সত্যি ভাবলাম। আমরা কি জানতাম যে পাদু মোটামুটি আমাদের সঙ্গে ট্রেজারি করতেছে, চিটিংবাজি করতেছে? এটা তো আগে ধরতে পারিনি। তা কি হয়েছে কি এই কথা নিয়ে এখন আবার প্যাচরা পাকা মারছিস? মানে ব্যাপারটা বুঝলাম না। দেখিছো, আমি বললাম না ব্যান্ডেন কোম্পানি প্রতি মাসে অটোমেটিক ডেবিট করে নেয়। ওখানে আমার দোষ কোথায়? সারাটা রাস্তা তুমি আমাকে বকাবকি করতে এসেছো, আমার জন্য লস হয়ে গেছে, আমার জন্য কোম্পানি উঠে গেছে। আমার মতো বুড়বক মেয়ে যদি থাকি তাহলে কোম্পানি ধ্বংস হয়ে যাবে। কত কথা বলিছো, এবার হয়েছে তো? বাবার মুখ দিয়ে শুনে সব সত্যি কথা। পাদু কি টাকা নেয় নাকি? ওই ব্যান্ডেন কোম্পানি অটোমেটিক ডেবিট করে নেয়। আরে বাবা, বলদের করে বলে আমারই তো এখন নিজের উপর ডাউট হচ্ছে, সন্দেহ হচ্ছে। তোকে যখন জন্ম দিয়েছি, কি খেয়ে যে তোকে জন্ম দিয়েছি তার জন্য তোর মাথার মধ্যে শুধু গোবর আর গোবর। ব্যান্ডেন কোম্পানি কার? ব্যান্ডেন কোম্পানি যদি পাদু হয়, টাকা কে দিল? পাদু দিল। ব্যান্ডেন কোম্পানি অটোমেটিক সেন্ট কেমিক্যালের কারেন্ট অ্যাকাউন্ট থেকে, মানে কি আমাদের কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট করে নিচ্ছে ব্যান্ডেন কোম্পানি। ব্যান্ডেন কোম্পানি পাদুর হলে টাকাটা পাদু নিচ্ছে না? শালা গবেট করে গবেট। হয়েছে থাক, আর বকাবকি করতে হবে না। মানিসি আমি একটা ভুল করেছি, মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? তাই বলে কি সব পুরোটা রাস্তা তুমি আমাকে বকাবকি করতে আসবা? এত খুচা মেরে কথা বলতে হয়? এমনি ছেলে মাথা মগজ ঠিক নেই। আমার মোটামুটি হকের টাকা পাইনি, আমার দলিল থেকে আমার নামটা কেটে দিল। তুমি উল্টো আমাকে কই সান্ত্বনা পুরস্কার দেবা তা না, আমাকে উল্টো বকাবকি করতেছো, খুঁচিয়ে কথা বলতেছো। মানে হকের অংশ পালি না? মানে তোর ভাগের টাকাটা তুই পাসনি? পাদুকে তুমি চিনো না? পাদু কি ডেঞ্জারাস মাল, কি হেভি ট্যালেন্টেড। ও দেবে তোমাকে মোটামুটি হকের টাকা। ও দেবে অংশের ভাগ? হতে পারে? অসম্ভব। পাদু যেই গেমটা খেলেছে কেউ স্বপ্নে তো ভাবতে পারেনি যে পাদুর মতো মোটামুটি সাধারণ একটা ছেলে এরকম করে একটা গেম খেলবে। বুঝতে পেরেছো? আমাদের সঙ্গে মোটামুটি রীতিমতো চিটিং করেছে, এমন ভাবে চিটিং করেছে আইনও ওর কিচ্ছু নষ্ট করতে পারবে না। সম্পূর্ণ লিগেলি চিটিং করেছে আমাদের সাথে। কি সম্পূর্ণ লিগেলি চিটিং? লিগেলি চিটিং আবার কি হয়? ওসব আমি বলতে পারবো না, আমি জানি না। তোমার গুণধর মেয়েকে জিজ্ঞেস করো না। তোমার গুণধর মেয়ে আর পাদু তো এক বয়সেরই, সেম বয়সের। পাদু স্যান্ডেল গেঞ্জি হাফ প্যান্ট পরে আর টাকা মাথা নিয়ে এত মাথার বুদ্ধির মধ্যে যদি লোডে রাখতে পারে, তোমার মেয়ে রাখতে পারে না? বলছি বউ, হয়েছে তো হয়েছে, আর কত খুঁচিয়ে কথা বলবি বলতো? ও তো মানুষ নাকি? আর বলছি মা, তুই বল পাদু কি করিস? তোর হকের টাকা তোকে দেনি? তোর অংশের ভাগের টুকু ও তোকে দেনি? আমাকে শুধু একবার বল, তারপর দেখ পাদুর সঙ্গে কি হয়। না দেনি। ওকে টাকা দেবে তো দূরের কথা, ও আমাকে দুর্জা করে তাড়িয়ে দিল। মানে তুই যে মিস অবন্তিকাকে এফআইআর করে থানা পুলিশ করে মিস অবন্তিকাকে সাথে করে পাদুর বাড়িতে গেলি, মিস অবন্তিকা কিছু করতে পারলো না? তোর ভাগের টুকু তোকে দিতে পারলো না? এটা তো আইনত ভাবে মোটামুটি মাননীয় যে ডিভোর্স হলি মোটামুটি স্বামীর অর্ধেক অংশ, অর্ধেক ভাগের টাকা মোটামুটি বউকে দিতেই হয়। এটাই তো নিয়ম। সেটা তো নিয়ম, আমিও তো জানি। কিন্তু পাদু যা চিটারিং করেছে, যা ট্রেজারি করে গেমটা খেলেছে, কেউ ধরতে পারেনি। বুঝতে পেরেছো? মোটামুটি কি করেছে জানো? ওর নামে যা যা সম্পত্তি ছিল, মানে কি ব্যান্ডেন কোম্পানি অ্যাসেট, লাইবিলিটি, গাড়ি ঘোড়া, টাকা পয়সা যা ছিল সব ওর বাবা আর ছোট ভাইয়ের নামে ট্রান্সফার করে দিয়েছে। আর বর্তমানে ওর নামে যা যা আছে ওখান থেকে আমাকে ভাগ নিতে হবে। তাহলে সমস্যাটা কি? ও তো দিচ্ছে না, তো আর করিনি। নিয়ে নে। এখন বর্তমানে ওর নামে যা যা রয়েছে ওখান থেকে ভাগটা নিয়ে নে। সম্পত্তি পা দিয়ে মতো কি দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, এসব দেখে লাভ নেই তো। আরে বাবা, বর্তমানে ওর নামে সেন্টো গেঞ্জি, হাফ প্যান্ট, খাদিমের এক জোড়া জুতো আর লাল রঙের ভাঙড়ি একটা সাইকেল, ব্যাস এতটুকুই ওর নামে অ্যাসেট রয়েছে। এছাড়া দ্বিতীয় যা যা সম্পত্তি ছিল সব ওর বাবা ছোট ভাইয়ের নামে ট্রান্সফার করে দিয়েছে। এখন তুমি বলো, এখন তোমার মেয়ে সেন্টো গেঞ্জি নেবে, না হাফ প্যান্ট নেবে, না এই চটি নেবে, না এই সাইকেল নেবে, কোনটা? কি বলছিস? ওর নামে ব্যান্ডেন কোম্পানি বাবার নামে করে দিয়েছে? শুধু কোম্পানি নয়, কোম্পানি, সাইকেল, অ্যাসেট, লাইবিলিটি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি যা আছে সব বাবার ছোট ভাইয়ের নামে ট্রান্সফার করে দিয়ে আর ওর নামে শুধু রাখিছে গেঞ্জি, হাফ প্যান্ট আর সাইকেল, ব্যাস এতটুকুই। শালা এই পাদুকে তো হালকাতে নিয়ে ভুল করেছি। শালা কি লোডেড মাল, আগের থেকেই মোটামুটি সব প্রি প্ল্যান করে রেখেছে যাতে করে আমার মেয়েকে ভাগ না দিতে হয়। সেটাই তো বলছি। তুমি দেখিছো তো পাদুর বুদ্ধি কোথায়? পাদুর বুদ্ধির লেভেলটা কতটুকু দেখিছো? পাদুর বুদ্ধির ধারে কাছে সামনেও তোমার মেয়ে যেতে পারবে না। বুঝতে পেরেছো? এখন অনেক বাকি, পাদুর বরাবর হতে গেলি অনেক বাকি।